সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে স্পাইনাল কর্ড। ফার্স্ট আমরা দেখব স্পাইনাল কর্ডের কিছু এক্সটার্নাল ফিচার, দেন স্পাইনাল কর্ডের কিছু ইন্টারনাল ফিচার। সো লেটস স্টার্ট. So this is the spinal cord. So we know spinal cord is a part of the central nervous system after the brain. সো আমরা যদি বলি স্পাইনাল কর্ডে হোয়াট আর দ্য ফিচার, প্রথমত বলি যে এক্সটেন্ড কতটা। আমাদের অ্যাডাল্টে একরকম এক্সটেন্ড থাকে এবং নিওনেটসদের ক্ষেত্রে একরকম এক্সটেন্ড থাকবে। অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের যে স্পাইনাল কর্ড তার এক্সটেন্ড হচ্ছে ফ্রম দ্য C1 ভার্টিব্রা টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য L1 ভার্টিব্রা। নিওনেটসদের ক্ষেত্রে ফ্রম দ্য C1 ভার্টিব্রা টু দ্য আপার বর্ডার অফ দ্য L3 ভার্টিব্রা। অ্যাডাল্টের ক্ষেত্রে C1 ভার্টিব্রা থেকে লোয়ার বর্ডার অফ L1, নিওনেটসদের C1 ভার্টিব্রা থেকে আপার বর্ডার অফ L3। কেন হচ্ছে? এটা হচ্ছে ডিউ টু ডিফারেন্সিয়াল গ্রোথ অফ দ্য ভার্টিব্রাল কলম অ্যান্ড স্পাইনাল কর্ড। ডিফারেন্সিয়ালি আমাদের যে ভার্টিব্রাল কলমের গ্রোথটা ফাস্টার হচ্ছে এবং লঙ্গার হচ্ছে দ্যান দ্য স্পাইনাল কর্ড। নাও যদি ফিচার দেখি, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ডে আমাদের কিছু এনলার্জমেন্ট দেখা যাবে। সার্ভাইকাল রিজনে একটা সার্ভাইকাল এনলার্জমেন্ট দেখা যাবে আর লাম্বার রিজনে একটা লাম্বার এনলার্জমেন্ট দেখা যাবে। এটা কোন লেভেলে আছে? এখানে আমরা লেভেলটা দেখব থ্রু স্পাইনাল সেগমেন্ট, নট আমাদের কোনো ভার্টিব্রাল লেভেল। এনলার্জমেন্টগুলো অ্যাকচুয়ালি কী? এনলার্জমেন্টগুলো আমাদের এই যে এরিয়া রয়েছে সেখানে ইনক্রিজড অ্যামাউন্ট অফ গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার হওয়ার জন্য কিছু এনলার্জমেন্ট দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের প্রথমে হচ্ছে সার্ভাইকাল এনলার্জমেন্ট। সার্ভাইকাল এনলার্জমেন্ট দেখা যাবে ফ্রম দ্য C3 টু T2 স্পাইনাল সেগমেন্ট। মনে রাখতে হবে এটা কিন্তু ভার্টিব্রাল লেভেল না, এটা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট, যেখান দিয়ে আমাদের করেসপন্ডিং স্পাইনাল নার্ভগুলো বেরোবে। তাহলে C3 থেকে T2 সেগমেন্ট। আর লাম্বার ভার্টিব্রা হচ্ছে আমাদের L1 থেকে S3 সেগমেন্ট। এটা থেকেই বোঝা যাচ্ছে অবভিয়াসলি S3 অবধি তো আমাদের ভার্টিব্রা অবধি আমাদের স্পাইনাল কর্ড যাচ্ছে না, তাহলে দ্যাট ইজ আমাদের স্পাইনাল সেগমেন্ট। তাহলে আমাদের সার্ভাইকাল এনলার্জমেন্ট হচ্ছে আমাদের C3 টু T2 লেভেল। এটা কেন এনলার্জমেন্ট? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। আর লাম্বার এনলার্জমেন্ট ফ্রম দ্য L1 টু S3, ইট ইজ ডিউ টু প্রেজেন্স অফ দ্য লাম্বার প্লেক্সাস। প্রথমটা ব্র্যাকিয়াল প্লেক্সাস, দেন হচ্ছে লাম্বার প্লেক্সাস। আর এই যে আমাদের স্পাইনাল কর্ড, তার যে লোয়ার লিমিটের যে একটু পোর্শনটা, দ্যাট ইজ নোন অ্যাজ কোনাস মেডুলারিস। Conus medullaris, it is the lower limit of the adult spinal cord. It represents the caudal end of the spinal cord and এটা extend করে till lower end of the L1 vertebra. আমরা যে বলছিলাম না lower end of the L1 vertebra, actually this conus medullaris extend till this lower end of the L1 vertebra. তারপরে spinal cord will continue as a thin extension known as phylum terminally. This is phylum terminally, এবং phylum terminally আছে উপরের দিক দিয়ে আমাদের ব্রেনের সাথে সাথে এই যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এটাকে একটা ডুরাল স্যাকের মধ্যে এনক্লোজড রাখবে। কিন্তু সেই ডুরাল স্যাকও আমাদের এই যে পুরোপুরি ফাইলাম টার্মিনালিটাকেও এক্সটেন্ড করছে না। এটা আমাদের এই যে ডুরাল স্যাকটা, তার লোয়ার লিমিটটা হচ্ছে টিল দ্য S2 ভার্টিব্রা। এই S2 ভার্টিব্রার আগে অবধি আমাদের ফাইলাম টার্মিনালিটা ইনসাইড দ্য ডুরাল স্যাক, আর তারপরে গিয়ে আমাদের এই ফাইলাম টার্মিনালটা হচ্ছে এক্সটার্নাল টু দ্য ডুরাল স্যাক। ক্লিয়ার? এছাড়া কী হবে, এখানের যে স্যাক্রাল অলসো এই ফাইলাম টার্মিনালি, এটা হচ্ছে একটা থ্রেড লাইক এক্সটেনশন অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ইট অ্যাঙ্কার্স দ্য কোনাস মেডুলারিস টু দ্য কক্সিজাল ভার্টিব্রা। এটা আমাদের কোনাস মেডুলারিসটাকে কক্সিজাল ভার্টিব্রার সাথে অ্যাঙ্কার রাখে। আর ডুরা ম্যাটার আমরা বললাম এক্সটেন্ডস টিল দ্য S2 ভার্টিব্রা, এবং এই যে স্পেস ডুরাল স্যাক, এর ভিতরে আমাদের কী থাকবে? CSF কন্টেন্ট থাকবে। ওকে, আচ্ছা। নাও আমাদের একটা ইম্পর্টেন্ট আছে, হোয়াট ইজ কর্ডা ইকুইনা। আমাদের যে লাম্বার এনলার্জমেন্ট আছে, এই লাম্বার এনলার্জমেন্ট থেকে কিছু লাম্বার স্যাক্রাল কক্সিজিয়াল রুটগুলো থাকবে, সেগুলো এনলার্জ হবে। এই যে প্রথম লাম্বার এনলার্জমেন্ট এবং কোনাস মেডুলারিস, এই দুটো এরিয়া মিলিয়ে আমাদের কিছু লাম্বার স্যাক্রাল এবং কক্সিজিয়াল রুট আমাদের ইমার্জ আউট হবে লাইক আ টেল অফ দ্য হর্স নোন অ্যাজ কর্ডা ইকুইনা। সেই নার্ভ রুটগুলো মিলিয়ে আমাদের যেটা তৈরি করবে, দ্যাট ইজ দ্য কর্ডা ইকুইনা। নাও এখানে আমাদের এই কর্ডা ইকুইনা যদি কম্প্রেসড হয়ে যায়, তাহলে আমাদের কি হতে পারে? কর্ডা ইকুইনা সিনড্রোম হতে পারে। কর্ডা ইকুইনা সিনড্রোমে কি হবে? যখন আমাদের কর্ডা ইকুইনা মেনলি আমাদের যে সবগুলোর মধ্যে মেনলি যে স্যাক্রাল নার্ভ রুট, সেগুলো যদি কম্প্রেসড হয়, তাহলে আমাদের এই ডিজিজটা হতে পারে। এখানে কি কি হবে? ফার্স্ট হবে হচ্ছে আমাদের আর রিফ্লেক্সিক লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালিসিস। আর রিফ্লেক্সিক মানে কি? আমাদের কোনো রিফ্লেক্স প্রেজেন্ট থাকবে না, রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে। এছাড়া লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালিসিস হবে, তাতে ফ্ল্যাসিড উইক প্যারালিসিস হয়ে যাবে। আমরা জানি লোয়ার মোটর নিউরন হলে ফ্ল্যাসিড প্যারালিসিস হয়ে যায়। এছাড়া ডিক্রিজড মাসেল টোন অ্যান্ড হাইপোটোনিয়া, আর রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকবে। ফর এক্সাম্পল অ্যাঙ্কেল জ্যাক থাকবে না এগুলো। তাহলে একটা হলো রিফ্লেক্সিক লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালিসিস,
একটা হচ্ছে স্যাডেল শেপড অ্যানাস্থেশিয়া। অ্যানাস্থেশিয়া মিনস লস অফ সেন্সেশন অ্যাট দ্য, আমাদের যদি হর্সের স্যাডেলে বসা হয় সেই যে এরিয়াটা টাচ করবে সেই এরিয়াটা হচ্ছে স্যাডেল এরিয়া, সেই স্যাডেল এরিয়ায় আমাদের সেন্সেশন থাকবে না। ফর এক্সাম্পল ইন দ্য পেরিনিয়াম, অ্যারাউন্ড দ্য অ্যানাস, জেনাইটালস অ্যান্ড ইনার আপার থাই রিজন। এটা হচ্ছে মেনলি ডিউ টু S2 to S4 নার্ভ রুট কম্প্রেস হওয়ার জন্য। এছাড়া সিভিয়ার রুট পেন হবে, লেট ইউরিনারি অ্যান্ড বাউল রিটেনশন হবে। কেন? আমাদের এই যে ব্ল্যাডার অ্যান্ড বাউল দে রিসিভ প্যারাসিম্পাথেটিক সাপ্লাই ফ্রম দ্য S2 to S4, তার জন্য আমাদের পেশেন্ট পুরোপুরি ব্ল্যাডার এমটি করতে পারবে না, ইউরিনারি রিটেনশন হবে, কনস্টিপেশন হতে পারে। তাহলে কী কী হলো? আর রিফ্লেক্সিক লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালিসিস, স্যাডেল শেপড অ্যানাস্থেশিয়া, সিভিয়ার রুট পেন অ্যান্ড লেট ইউরিনারি অ্যান্ড বাউল রিটেনশন। তাহলে এটা হলো আমাদের কর্ডা ইকুইনা। কর্ডা ইকুইনার পরে যদি দেখি আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, দ্যাট ইজ দ্য লাম্বার পাংচার। হোয়াট ইজ লাম্বার পাংচার এবং কোথায় করা হয়? লাম্বার পাংচারকে আমাদের কিছু ইম্পর্টেন্ট থেরাপিউটিক পারপাসের জন্য এবং ডায়াগনস্টিক পারপাসের জন্য আমাদের CSF উইথড্র করতে হয়। এই CSFটা আমরা কোথা থেকে নিই? ফ্রম দ্য লাম্বার রিজন। লাম্বার রিজনে স্পেসিফিক্যালি L3 to L4 রিজন থেকে আমরা এটা নিয়ে থাকি। কারণ অবভিয়াসলি আমরা দেখলাম যে আমাদের স্পাইনাল কর্ডটা কত অবধি এক্সটেন্ড করছিল? L1 ভার্টিব্রা অবধি। তাহলে L1 ভার্টিব্রার অবভিয়াসলি নিচ থেকেই আমাদের নিতে হবে, তবেই আমাদের কী হবে, আমাদের কোনো স্পাইনাল কর্ডের ইনজুরি থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে আমাদের মেনলি L1 এর নিচে এবং S2 উপরে নিতে হবে, কারণ S2 নিচে গেলে আমাদের আর ডুরাল স্যাকটা থাকবে না, তাহলে আমরা CSF পাবো না। তাহলে L1 এর নিচে এবং S2 উপরে আমরা ইনজেক্ট করতে হবে, এবং তার মধ্যে একটা বেস্ট প্রেফার্ড এরিয়া হচ্ছে L3 to L4 এরিয়া। ক্লিয়ার? প্রথমে আমাদের লাম্বার পাংচার ইজ ডান টু উইথড্র CSF ফর ভ্যারিয়াস ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক পারপাসেস। প্রথমে আমরা কী করবো? আমাদের যে ইলিয়া ক্রেস্ট রয়েছে তার হাইয়েস্ট পয়েন্টটাকে জয়েন করব। তাহলে সেইটা যদি জয়েন করে সেটা আমাদের রিপ্রেজেন্ট করবে স্পাইন অফ দ্য ফোর্থ লাম্বার ভার্টিব্রা। এবার আমাদের যে ইন্টার স্পাইনাস স্পেস ইমিডিয়েটলি অ্যাবাভ অ্যান্ড ইমিডিয়েটলি বিলো দ্যাট ল্যান্ডমার্ক আমাদের সেফলি ইউজ করতে পারবো। তার মধ্যে মোস্ট প্রেফার্ড সাইট হচ্ছে L3 to L4 রিজন। ক্লিয়ার? এটা কেন এই এরিয়াটা ইউজ করা হয়? দুটো রিজন আছে। একটা হচ্ছে এখানে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস ইজ মোর রুমি, আর এখানে আমাদের বেশি কিছু কন্টেন্ট থাকে না, অনলি দ্য ফাইলাম টার্মিনাল ইজ প্রেজেন্ট অ্যান্ড দ্য রুটস অফ লাম্বার স্যাক্রাল অ্যান্ড কক্সিজাল নার্ভস ফর্মিং দ্য কর্ডা ইকুইনা। আর যখন এই প্রসিডিওরটা করা হবে স্পাইনটাকে ফুললি ফ্লেক্সড রাখতে হবে, পেশেন্টকে আইদার লাইং অন ওয়ান সাইড থাকতে হবে বা সিটেড থাকতে হবে, আইদার লাইং অন ওয়ান সাইড বা সিটেড থাকতে হবে, যাতে আমাদের ইন্টার স্পাইনাস স্পেসটা ওপেন আপ থাকে এবং লোয়ার এন্ড অফ দ্য স্পাইনাল কর্ডটা স্লাইটলি রেস্ট থাকে। তাহলে কি বললাম? স্পাইনটা মাস্ট বি ফুললি ফ্লেক্সড অ্যান্ড পেশেন্টটা আইদার লাইং অন দ্য সাইড অর সিটেড থাকবে, যাতে ইন্টার স্পাইনাস স্পেসটা আছে ওপেনড আপ থাকে টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট, এবং লোয়ার এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড দ্যাট ইজ স্লাইটলি রেস্ট। দ্য নিডলটা পাস করা হবে ইনসাইড সামহাট ক্রেনিয়ালি এক্স্যাক্টলি ইন্টু দ্য মিড লাইন টু উইথড্র দ্য CSF ফ্রম দ্য অ্যারাকনয়েড স্পেস। এবং যখনই ইনজেক্ট করা হবে আমাদের তিনটে লিগামেন্টকে আমাদের পিয়ার্স করতে হবে। একটা হচ্ছে আমাদের সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, একটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট, আর একটা লিগামেন্ট অফ ফ্ল্যামা। তারপর আমাদের এই যে ডুরাল স্যাক রয়েছে সেই ডুরাল স্যাকটাকে পিয়ার্স করলে আমরা আমাদের CSFটাকে কালেক্ট করতে পারবো। তাহলে মেনলি দুটো রিজন L3 L4টা কেন চুজ করা হয়? একটা হচ্ছে subarachnoid space is more roomy and contains only phylum terminally and roots of lumbar sacral and coccygeal nerves forming the cauda equina. Clear? তাহলে এটা হলো আমাদের লাম্বার পাংচার কোথা থেকে নেবো তার রিজনটা। নাও আমাদের হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্পাইনাল কর্ড। লেয়ার্স অফ দ্য স্পাইনাল কর্ড যদি দেখি আমাদের মেনলি তিনটে লেয়ার আছে মেনিনজেসের কভারিং দ্য স্পাইনাল কর্ড। প্রথমত আমাদের যে ডেলিকেট ইনার লেয়ার যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য পায়া ম্যাটার, ডেলিকেট ইনার লেয়ার দ্যাট ইজ দ্য পায়া ম্যাটার। দেন মিডিল লেয়ারটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারের ডিপে আমাদের কি আছে, আমাদের সাব অ্যারাকনয়েড স্পেস আছে যাতে আমাদের CSF ফ্লুইড অ্যাকুমুলেট হয়, যেটা থেকেই আমরা দেখলাম এক্ষুনি কালেক্ট করবো CSF কীভাবে। আর টাফ ইনার লেয়ারটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। এবার স্পাইনাল ডুরা ম্যাটার ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দ্য ক্রেনিয়াল ডুরা ম্যাটার। ডিফারেন্সটা কি? ক্রেনিয়াল ডুরা ম্যাটারে আমরা জানি ইট ইজ কম্পোজড অফ টু লেয়ার, ওয়ান ইজ আউটার এন্ডোস্টিয়াল লেয়ার অ্যান্ড ইনার মেনিনজিয়াল লেয়ার, কিন্তু স্পাইনাল ডুরা ম্যাটার ইট ইজ কম্পোজড অফ সিঙ্গেল লেয়ার। আচ্ছা, ক্রেনিয়াল ডুরা ম্যাটারের ডুরাল ফোল্ড প্রেজেন্ট কিন্তু এপিডুরাল স্পেস অ্যাবসেন্ট, কিন্তু স্পাইনাল ডুরা ম্যাটারের ডুরাল ফোল্ডস অ্যাবসেন্ট। কিন্তু আমরা এখানে দেখছিলাম যে এপিডুরাল স্পেস, দিস ইজ দ্য এপিডুরাল স্পেস দ্যাট ইজ প্রেজেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন ক্রেনিয়াল ডুরা ম্যাটার অ্যান্ড
স্পাইনাল ডুরা ম্যাটার। নাও আমাদের যে পায়া ম্যাটার আছে অফ দ্য স্পাইনাল কর্ড, তার কিছু আমাদের এক্সট্রা মডিফিকেশান আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আমাদের কি 4টে মডিফিকেশান হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই কোনাস মিডুলারিস থেকে কক্সিজাল ভার্টিব্রা অব্দি এক্সটেন্ড করবে, দ্যাট ইজ দ্য ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালিটি কী হবে? ইট ইজ আ হোয়াইট থ্রেড লাইক স্ট্রাকচার যেটা এক্সটেন্ড করছে ফ্রম দ্য টিপ অফ দ্য কোনাস মিডুলারিস টু দ্য ফার্স্ট কক্সিজাল ভার্টিব্রা ইন দ্য ডরসাল অ্যাসপেক্ট। এটা আমাদের কী দিয়ে কম্পোস্ট? মেনলি কম্পোস্ট অফ নন নার্ভাস ফাইব্রাস টিস্যু এবং কিছু ফিউ নার্ভ ফাইবার্স। আমাদের বলা হয়ে থাকে যে ইট ইজ আ রুডিমেন্ট অফ দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কক্সিজাল নার্ভ। ক্লিয়ার? তাহলে আমাদের কী হলো? হোয়াইট থ্রেড লাইক স্ট্রাকচার ফ্রম টিপ অফ কোনাস মিডুলারিস টু দ্য ফার্স্ট কক্সিজাল ভার্টিব্রা, নন নার্ভাস ফাইব্রাস টিস্যু প্লাস ফিউ নার্ভ ফাইবার্স, সেকেন্ড, থার্ড, ফোর্থ কক্সিজাল নার্ভের রুডিমেন্ট। এছাড়া আমাদের যদি ফাইলাম টার্মিনালি বললি, আমরা আগেই এক্সপ্লেন করছিলাম, এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইলাম টার্মিনালি ইন্টারনাম, একটা ফাইলাম টার্মিনালি এক্সটার্নাম। ফাইলাম টার্মিনালি ইন্টারনাম মানে হচ্ছে আমাদের যে পার্টটা ইনসাইড দ্য ডুরাল স্যাক, হচ্ছে ফাইলাম টার্মিনালি ইন্টারনাম, আর আউটসাইড দ্য ডুরাল স্যাক S2 নিচের থেকে যেটা, সেটা হচ্ছে ফাইলাম টার্মিনালি এক্সটার্নাম। এটা হলো আমাদের ফাইলাম টার্মিনালি। দেন হচ্ছে আমাদের সাবঅ্যারাকোনয়েড সেপ্টাম। What is subarachnoid septum? It is a mid-sagittal fenestrated pial septum which connects the dorsal surface of the spinal cord with the arachnoid matter. It is a mid-sagittal fenestrated pial septum which connects the dorsal surface of the spinal cord with the arachnoid matter. থার্ড হচ্ছে আমাদের লিনিয়াস প্লেন্ডেন্স কি? আমরা যদি স্পাইনাল কর্ড দেখি, স্পাইনাল কর্ডের এই ডরসাল সাইডে আমাদের কি প্রেজেন্ট? পোস্টেরিয়র সাইডে পোস্টেরিয়র মিডিয়াল ফিশার সেপ্টাম প্রেজেন্ট, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার প্রেজেন্ট। পোস্টেরিয়রলি পুরোপুরি জয়েন করে যাচ্ছে, ওই জন্য একটা সেপ্টাম বলছে, আর এখানে কিছুটা স্পেস প্রেজেন্ট। তাহলে পোস্টেরিয়র মিডিয়ান সেপ্টাম, অ্যান্টেরিয়র মিডিয়াল ফিশার। তাহলে এই যে গ্যাপটা প্রেজেন্ট, এই গ্যাপের মধ্যে আমাদের যে পায়া ম্যাটার সেটা কনডেন্স হয়ে প্রেজেন্ট আছে, সেটাই নোন অ্যাজ আমাদের লিনিয়াস প্লেন্ডেন্স। তাহলে এটা কি বলবো? দ্য পায়া ম্যাটার গিভস অফ আ সেপ্টাম ইন্টু দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার where the process is given of the pia mater presence a thickening called the linear splendens. So this is linear splendens. আর ফাইনালি হচ্ছে আমাদের লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কি? ইট ইজ আ রিবন লাইক থিকেন্ড ব্যান্ড অফ দ্য পায়া ম্যাটার, ওয়ান অফ দ্য ইচ সাইড, এক্সটেন্ডিং ল্যাটারালি বিটুইন দ্য পোস্টেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র নার্ভ রুটস ফ্রম দ্য পায়া ম্যাটার কভারিং দ্য কর্ড। আচ্ছা, আমাদের তাহলে এটা কি? পায়া ম্যাটার প্রেজেন্ট অন দ্য সাইড অফ দ্য স্পাইনাল কর্ড। আমাদের সাইড অফ দ্য স্পাইনাল কর্ডে কিছু পায়া ম্যাটারের এক্সটেনশন আছে, কিছু টুথ লাইক এক্সটেনশন, সেগুলোকে আমরা কি বলবো? লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এটা আমাদের যদি দেখি, ইট লাইজ এক্স্যাক্টলি মিড লাইন অফ দ্য স্পাইনাল কর্ডে, এগুলো আমাদের লাই করছে। তার জন্যই আমাদের এটা একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, দ্যাট দিস লিগামেন্টাম ডেন্টিকুলেটাম ইট ইজ আ সার্জিক্যাল ল্যান্ডমার্ক ফর মিড লাইন অফ দ্য স্পাইনাল কর্ড। যদি আমাদের কোনো সার্জিক্যাল অপারেশন করতে হয়, লাইক হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ডরসাল হর্ন রিসেকশন, তাহলে এই লিগামেন্টাম ডেন্টিকুলেটাম দেখে স্পাইনাল কর্ডের আমাদের মিড লাইনটাকে ইমাজিন করা হয়। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক। আর কি আমাদের যদি বলা হয় হাউ মেনি লিগামেন্টাম ডেন্টিকুলেটাম প্রেজেন্ট, আমরা বলবো দুটো, ওয়ান রাইট সাইডে, ওয়ান লেফট সাইডে। এবং যদি এক্সটেনশন কথা বলা হয়, আমাদের 21 প্রজেকশন আছে ইচ সাইডে, তাহলে সেটা হচ্ছে আমাদের লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এই হলো আমাদের স্পাইনাল কর্ডের পায়া ম্যাটারের এক্সটেনশন। নাও লেটস টক অ্যাবাউট টু ইম্পর্টেন্ট explain why question came in previous year question. First of all, why do obliquity and length of the spinal nerve roots increase progressively from the above downward? যত আমরা উপর থেকে নিচে যাবো, এর অবলিকিউটি এবং লেন্থ অফ দ্য স্পাইনাল নার্ভ রুটগুলো বেড়ে যায় কেন? এটা হয় ডিউ টু দ্য ডিফারেন্সিয়াল গ্রোথ অফ দ্য ভার্টিব্রাল কলম অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। যে ভার্টিব্রাল কলম ইট গ্রোস মোর র্যাপিডলি দ্যান দ্য স্পাইনাল কর্ড ডিউরিং দ্য ডেভেলপমেন্ট। আর্লি ফিটাল লাইফে কী হয়, আমাদের স্পাইনাল কর্ড এবং ভার্টিব্রাল কলম দে আর অলমোস্ট দ্য সেম লেন্থ, কিন্তু ডেভেলপমেন্টাল প্রসেসে আমাদের ভার্টিব্রাল কলম ফাস্টার ইলংগেট করে দ্যান দ্য স্পাইনাল কর্ড। দেয়ারফোর আমাদের যে লোয়ার স্পাইনাল কর্ড সেগমেন্টগুলো রয়েছে, সেগুলো আমাদের কিন্তু প্রোগ্রেসিভলি হাইয়ার পজিশন আছে দ্যান দেয়ার কোরেসপন্ডিং ভার্টিব্রা। মানে তার যে উপরের যে স্পাইনাল আমাদের যে কর্ড সেগমেন্ট, তার থেকে ভার্টিব্রাল লেভেলটা অনেক নিচে। এবার আমাদের যে ইচ স্পাইনাল সেগমেন্ট থেকে যে স্পাইনাল নার্ভটা বেরোবে, সেটাকে তার কোরেসপন্ডিং ভার্টিব্রার ফোরামিনা দিয়ে যেতে হবে। তার জন্য তাকে অনেকটা ডাউনওয়ার্ড ডিস্টেন্স ট্রাভেল করতে হবে তার নিজস্ব কোরেসপন্ডিং ভার্টিব্রা
থেকে তার সেই নার্ভ রুটটাকে ইমার্জ করার জন্য। সো টু রিচ দ্য রেসপেক্টিভ ইন্টারভার্টিব্রাল ফোরামিনা দ্য লোয়ার স্পাইনাল নার্ভ রুটস মাস্ট ট্রাভেল আ লঙ্গার ডাউনওয়ার্ড কোর্স উইদিন দ্য ভার্টিব্রাল ক্যানাল। এই জন্য কী হবে, আমাদের যে লোয়ার পার্টের যে স্পাইনাল নার্ভ রুটগুলোর লেন্থটা বেশি হবে। তাহলে প্রথম কি বললাম, ইনক্রিজ ইন লেন্থ হওয়ার কারণ কি, দ্য আপার সার্ভাইকাল রুটগুলো শর্ট, কারণ দে এক্সিট অলমোস্ট অ্যাট দ্য সেম লেভেল অ্যাট দ্য স্পাইনাল কর্ড সেগমেন্ট। তার উপরের দিকে অলমোস্ট কাছাকাছি আছে স্পাইনাল কর্ড সেগমেন্ট এবং ভার্টিব্রাল ফোরামিনা। কিন্তু লোয়ার ক্ষেত্রে লাম্বার অ্যান্ড স্যাক্রাল রুটস আর মাচ লঙ্গার বিকজ দ্য ডিসেন্টটা কনসিডারেবল ডিস্টেন্স বিফোর এক্সিটিং। আর অবলিকিউটির কারণ কি, আমাদের সার্ভাইকাল রুট রানস নিয়ারলি হরাইজেন্টাল, thoracic root slightly downward, কিন্তু lumbar and sacral root they run increasingly downward and become highly oblique, কারণ আমাদের অনেকটা নিচে যেতে হচ্ছে। আর ফর্মেশন অফ কর্ডা ইকুইনা, the long descending lumbar, sacral and coccygeal roots below the end of the spinal cord forms the chorda equina. Now the second question, why is increased CSF pressure in the subarachnoid space easily diagnosed by ophthalmoscopic examination of the eye? এখানে আমাদের একটা স্পেশাল ফিচার আছে অফ দ্য অপটিক নার্ভ। কী বলবো, দ্য সাবঅ্যারাকনোয়েড স্পেস সারাউন্ডিং দ্য ব্রেন ইজ কন্টিনিউয়াস উইথ দ্য সাবঅ্যারাকনোয়েড স্পেস অ্যারাউন্ড দ্য অপটিক নার্ভ। দিস ইজ দ্য মেন রিজন। আমাদের ব্রেনকে যে সাবঅ্যারাকনোয়েড স্পেসটা সারাউন্ড করে আছে সেটা কন্টিনিউয়াস হচ্ছে উইথ দ্য সাবঅ্যারাকনোয়েড স্পেস অ্যারাউন্ড দ্য অপটিক নার্ভ। Yes, the optic nerve is also surrounded by the meninges, the dura mater, arachnoid matter and pia mater, just like the brain. আর the subarachnoid space around the optic nerve তাতে CSF থাকবে and communicates directly with the cranial subarachnoid space. যখনই আমাদের intracranial CSF pressure rise করবে, this increased pressure is transmitted along the optic nerve sheath. তাহলে প্রেশারটা আমাদের কি, যখনই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে অর্থাৎ অপটিক নার্ভেরও প্রেশার বাড়বে, তাতে আমাদের কি হবে, অ্যাজ আ রেজাল্ট অপটিক ডিস্ক সোয়েলেন হবে, আর কন্ডিশন কল প্যাপিলিডিমা। অপটিক ডিস্কটা সোয়েলেন হয়ে যাবে এবং সেই কন্ডিশনটা কী বলো, প্যাপিলিডিমা। এবং এই প্যাপিলিডিমা ক্যান বি ডিউরিং অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন মেকিং রেস্ট CSF প্রেশার ক্যান বি ইজিলি ডিটেক্টেড। সো এটা হলো আমাদের স্পাইনাল কর্ডের এক্সটার্নাল ফিচার। নাও লেটস টক অ্যাবাউট স্পাইনাল কর্ডের ইন্টারনাল ফিচার। সো ইন্টারনাল ফিচার যদি বলি, ইন্টারনাল ফিচারে আমাদের যে ইনার পার্টটা স্পাইনাল কর্ডের, দ্যাট ইজ দ্য গ্রে ম্যাটার, এবং আউটসাইডে যেটা থাকবে দ্যাট ইজ দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। ফার্স্ট অফ অল আমরা দেখি যে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার কী থাকবে, আমাদের যে নিউক্লিয়াগুলো থাকবে সেই নিউক্লিয়াইগুলো প্রেজেন্ট থাকবে ইন্টু দ্য গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। কী কী থাকবে, প্রথমত এখানে আমরা তিনটে পার্টে ভাগ করে নেবো। একটা হচ্ছে ডরসাল হর্ন, একটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন, আর একটা ইন্টারমিডিয়েট হর্ন। ডরসাল হর্নটা মোস্টলি সেন্সারি, ভেন্ট্রাল হর্ন মোস্টলি মোটর, অ্যান্ড ল্যাটারাল হর্ন মোস্টলি অটোনমিক। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমরা দেখি ডরসাল হর্ন। ডরসাল হর্ন আমাদের তিনটে নিউক্লিয়াই থাকবে, অ্যান্ড সেই তিনটে নিউক্লিয়াই আমাদের থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড প্রেজেন্ট, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। কী কী, একটা হচ্ছে সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, দেন নিউক্লিয়াস প্রপ্রিয়াস অ্যান্ড নিউক্লিয়াস ডরসালিস। ঠিক আছে, ফার্স্ট অফ অল প্রত্যেকটার ফাংশন জানতে হবে। সাবস্টেন্সিয়া জেলাটিনোসা অফ রোলান্ডো ফাংশন হচ্ছে পেন, টেম্পারেচার, টাচ। আচ্ছা, দেন নিউক্লিয়াস প্রপ্রিয়াস ইট ইজ ফর মেনটেন্যান্স অফ রিফ্লেক্সেস বাই ইন্টারনিউরনস। আর নিউক্লিয়াস ডরসালিস আর ক্লার্কস কলম ইট ইজ ফর আনকনশিয়াস প্রোপ্রিওসেপশন। নাও নিউক্লিয়াই অফ ল্যাটারাল হর্ন, এই ল্যাটারাল হর্নটা আমাদের সব জায়গায় প্রেজেন্ট না, আমাদের প্রথমত T1 থেকে L2 লেভেল অবধি এটা প্রেজেন্ট, সেখান থেকে সিম্প্যাথেটিক নার্ভ ইমার্জ করে, এবং S2 থেকে S4 পর্যন্ত প্রেজেন্ট, সেখান থেকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ইমার্জ করে। T1 থেকে L2 অবধি সিম্প্যাথেটিক, S2 থেকে S4 অবধি প্যারাসিম্প্যাথেটিক। না আমাদের যদি ভেন্ট্রাল হর্নে দেখি, আমাদের তিনটে নিউক্লিয়াস দেখবো, মিডিয়ালি মিডিয়াল নিউক্লিয়াস, ল্যাটারালি ল্যাটারাল নিউক্লিয়াস, মাঝখানে ইন্টারমিডিয়েট নিউক্লিয়াস। মনে রাখতে হবে ল্যাটারালের L ফর লিম্ফ, আর মিডিয়ালের M ফর হচ্ছে মিড লাইন আর এক্সিয়াল মাসেল। আমাদের ল্যাটারাল নিউক্লিয়াস এটা আমাদেরকে লিম্ফ মাসেলগুলোকে ইনারভেট করে বাই ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড লাম্বার প্লেক্সাস, এবং এর স্পাইনাল কর্ডে কোথায় থাকবে, শুধুমাত্র ব্র্যাকিয়াল প্লেক্সাস রিজিয়নে থাকবে এবং লাম্বার প্লেক্সাস রিজিয়নে থাকবে। মিডিয়াল নিউক্লিয়াস, মিডিয়াল নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের ফর মিড লাইন আর অ্যাক্সিয়াল মাসেল ইনারভেশন, যেহেতু অ্যাক্সিয়াল মাসেল এটা থ্রু আউট প্রেজেন্ট থাকবে ইন দ্য স্পাইনাল কর্ড। আচ্ছা, আর আমাদের যে ইন্টারমিডিয়েট নিউক্লিয়াস, ইন্টারমিডিয়েট নিউক্লিয়াস থেকে কী হবে, দুটো জিনিস হবে, একটা হচ্ছে অরিজিন অফ ফ্রেনিক নার্ভ ফ্রম C3 to C5 স্পাইনাল সেগমেন্ট, আর একটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ অরিজিন ফ্রম C1 to C5 স্পাইনাল সেগমেন্ট। তাহলে সাবস্টেন্সিয়া জেলাটিনোসা পেন, টেম্পারেচার, টাচ, নিউক্লিয়াস প্রপ্রিয়াস মেনটেন্যান্স অফ রিফ্লেক্সেস, নিউক্লিয়াস ডরসালিস আনকনশিয়াস প্রোপ্রিওসেপশন, নিউক্লিয়াস অফ ল্যাটারাল হর্ন সিম্প্যাথেটিক নার্ভ ফ্রম T1 to L2 and parasympathetic from S2 to S4, lateral nucleus limb muscle innervation by brachial plexus and lumbar plexus, medial nucleus midline or axial muscle innervation throughout, intermediate nucleus origin of phrenic nerve C3 to C5, spinal accessory nerve origin from C1 to C5 হলো।
এবার আমরা দেখবো যে হোয়াইট ম্যাটারে কী আছে। হোয়াইট ম্যাটারে মেনলি আমাদের ট্র্যাক্টসগুলো প্রেজেন্ট আছে, দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক, সেগুলো স্পাইনাল কর্ডে প্রেজেন্ট আছে ইন দ্য হোয়াইট ম্যাটার। তাহলে কি প্রথমে দেখি আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কী কী আছে। প্রথমত এই যে ডরসাল পার্টে আমরা দেখি কী আছে। ডরসাল কলম ট্র্যাক্ট মেনলি তিনটে আছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডরসাল কলম ট্র্যাক্ট, এদিকে আছে আমাদের স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, আর এদিকে স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট। প্রথমে যদি দেখি ডরসাল কলম ট্র্যাক্টের দুটো পার্ট, একটা ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস মিডিয়ালি যেটা প্রেজেন্ট, আর একটা ফ্যাসিকুলাস কিউনিয়েটাস যেটা ল্যাটারালি প্রেজেন্ট। মেনলি ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস ইজ ফর লোয়ার লিম থেকে অ্যাসেন্ডিং হয়ে আপওয়ার্ডস হচ্ছে, তাই জন্য এটা থ্রু আউট দ্য স্পাইনাল কর্ড প্রেজেন্ট। কিন্তু ফ্যাসিকুলাস কিউনিয়েটাসটা হচ্ছে ফ্রম আপার লিম, তার জন্য এটা আপার লিম মানে অনলি ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে অ্যাবাভ রিজিয়ন অব্দি এক্সটেন্ড করবে। তাহলে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিয়েটাস দুটোর কম্বাইনিং যদি আমাদের ডরসাল কলম ট্র্যাক্টের ফাংশন বলি, কী কী থাকবে? কনসিয়াস প্রোপ্রিওসেপশন, ফাইন টাচ অ্যান্ড সাম প্রেশার, ভাইব্রেশন অ্যান্ড স্টিরিওগনোসিসটা কি? ইট ইজ এবিলিটি টু আইডেন্টিফাই অবজেক্ট অন টাচ। এটা স্টিরিওগনোসিস হচ্ছে মেনলি ফাংশন অফ ফ্যাসিকুলাস কুনিয়েটাস, কারণ এটা আমরা আপার লিম দিয়েই বেশি ফিল করতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট ইজ কমপ্লিটলি ফর আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন। আচ্ছা, দেন স্পাইনো থ্যালামিক ট্র্যাক্টের মধ্যে যে ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট ফর পেন অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড অ্যান্টেরিয়র ফর ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। এখানে আমরা দেখছিলাম যে ডরসাল কলম ট্র্যাক্টটাও আমাদের কিছু ফাইন টাচ অ্যান্ড প্রেশার ছিল, এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকটা হচ্ছে ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। তাহলে এই দুটোর নিশ্চয়ই কিছু রিলেশন আছে। কীভাবে আমরা বুঝতে পারবো? আমাদের যে ডরসাল কলম ট্র্যাক্ট এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সেটা আমাদের ব্রেন স্টেম লেভেলে গিয়ে একসাথে কম্বাইন করে একটা কমন লেমনিসকাস তৈরি করে। এটা আমাদের রিজন এক্সপ্লেন করে যে আমাদের এই দুটোতেই কেন আমাদের টাচ অ্যান্ড প্রেশারের সেন্সেশনটা আসছে। তাহলে ডরসাল কলম ট্র্যাক্টে কনসিয়াস প্রোপ্রিওসেপশন, ফাইন টাচ, সাম প্রেশার, ভাইব্রেশন, স্টিরিওগনোসিস। স্পাইনো সেরিবেলার ট্র্যাক্টে আনকনসিয়াস প্রোপ্রিওসেপশন, আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিকে পেন অ্যান্ড টেম্পারেচার, আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকে হচ্ছে ক্রুড টাচ অ্যান্ড প্রেশার। ক্লিয়ার? নাও দ্য ডিসেন্ডিং ট্র্যাক্ট মেন হচ্ছে আমাদের পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এছাড়া কিছু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে, ফর এক্সাম্পল রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট অ্যান্ড মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। তাহলে পিরামিডাল ট্র্যাক্টের কাজ কি? এটা হচ্ছে ফর স্কিল্ড ভলেন্টারি মুভমেন্ট। অ্যান্টেরিয়র, এ ফর অ্যান্টেরিয়র, এ ফর অ্যাক্সিয়াল, L for lateral, L for limb. তাহলে anterior corticospinal tract for skilled voluntary movement of the axial muscle, and lateral corticospinal tract skilled voluntary movement of the limb muscle. Now there is an important balance between the rubrospinal tract and the vestibulospinal tract. Rubrospinal tract কি করে? It facilitates flexor and inhibits the extensor, আর vestibulospinal it facilitates extensor and inhibit the flexor. এই দুটো একে অপরের সাথে প্রপার ব্যালেন্সে ওয়ার্ক করে আমাদের প্রপার মুভমেন্টকে এক্সিকিউট করে। আর টেকটোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি? এটা হচ্ছে ফর কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ হেড, নেক অ্যান্ড আইবল বেসড অন দ্য ভিজুয়াল স্টিমুলাস। ফর এক্সাম্পল আমাদের গাড়ি চালানোর সময় দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য হেড, নেক অ্যান্ড আইবল বেসড অন দ্য ভিজুয়াল স্টিমুলাস। ফর এক্সাম্পল যদি আমরা খেলা দেখি যে টেনিস, ব্যাডমিন্টন, এই খেলাগুলোতে আমাদের যদি দেখার সময় যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয়ে থাকে হেড, নেক অ্যান্ড আইবল বেসড অন দ্য ভিজুয়াল স্টিমুলাস, দ্যাট ইজ ডিউ টু দিস টেকটোস্পাইনাল ট্র্যাক্ট. Now one short note about what are the motor neurons of the spinal cord. Actually a motor neuron is a neuron just cell body হচ্ছে located into the motor cortex and the axon projects to the spinal cord or outside the spinal cord. Cell body located in the motor cortex and the axon fiber projects in the spinal cord or outside the spinal cord. Motor neurons of the spinal cord, they are considered as the lower motor neurons. এগুলো কোথায় located থাকে? Mainly the ventral horn of the spinal cord, and axons of them are efferent nerve. মেইনলি থাকে হচ্ছে ভেন্ট্রাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে, এবং এর যে অ্যাকশনগুলো আছে, অ্যাকশনগুলো হচ্ছে আমাদের efferent nerve fiber যেগুলো সিগন্যাল ক্যারি করে ফ্রম দ্য স্পাইনাল কর্ড টু দ্য efferent organs, ফর এক্সাম্পল মাসেলস অফ দ্য পেরিফেরি। আর এর নিউরো ট্রান্সমিটার কি ইউজ করে? অ্যাসিটাইলকোলিন। যদি আমাদের এই মোটর নিউরনগুলো এফেক্টেড হয়, দ্যাট উইল লিড টু ফ্ল্যাসিড প্যারালিসিস। কেন? কারণ এগুলো আমাদের লোয়ার মোটর নিউরন, সো দিস ইজ আ লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালিসিস. So thank you everyone, like, share and subscribe my channel. Thank you.